যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবে। আমরা বড় জিনিসের জন্য যাই, যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপরে করবে, ওনার নিচে ডাইনি বাঁয়ে টাকা নেওয়ার দরকার নেই। ডক্টর জাকির নায়েক সত্যিকারে বেয়াদব মানুষ, এমনকি ডক্টর জাকির নায়েক সত্যিকারে প্রতারক। তাই তো বাংলার মাটিতে পা রাখতে পারবেন না জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন, বাংলার মাটিতে পা রাখা মাত্রই গ্রেপ্তার করতে বলেছেন ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েককে। কেনই বা এমন মন্তব্য করেছেন? ভারত থেকে আসা হাজারো মন্তব্য ডক্টর জাকির নায়েক সত্যিকারে প্রতারক ছিলেন। এমনকি ডক্টর জাকির নায়েক একমাত্র বেয়াদব, যার কণ্ঠে কখনোই মোদি নেই, যার চিন্তা ভাবনায় কখনো ইসলাম নেই, এমন মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স। বাংলাদেশ আসার কথা শুনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। জাকির নায়েকের মতো প্রতারক ইসলামী চিন্তাবিদ আর কখনোই দেখেননি নরেন্দ্র মোদী, তাই তো বারবার হস্তক্ষেপ করছেন জাকির নায়েককে নিয়ে। জাকির নায়েককে গ্রেপ্তার করার অনুমতি দিয়েছেন নরেন্দ্র মোদী। কেনই বা দেখতে পারেন না ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েককে? কি এমন ক্ষতি করেছিলেন নরেন্দ্র মোদীর, যার কারণে সে রাগ এখনো রয়েছে জাকির নায়েকের উপরে? বাংলাদেশ আসবেন কি আসবেন না এখনো কেউই বুঝতে পারেন না। অনেকেই মন্তব্য করেছেন ডক্টর জাকির নায়েক বাংলাদেশ আসবেন, এতে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ করার কোনো কারণ নেই। তবে এ কথা শুনে নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ডক্টর জাকির নায়েক বাংলাদেশ আসবেন, হস্তক্ষেপ করেছেন, এমনকি গ্রেপ্তার করারও অনুমতি দিয়েছেন। তবে সে কথাতে কেউই কান দিচ্ছেন না। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন এবং ডক্টর জাকির নায়েকের মতো ইসলামী চিন্তাবিদ এই প্রথম বাংলার মাটিতে পা রাখছেন, এ যেন এক সুখবর। তবে সুখবরের মধ্যেই লুকিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর এক বিছানো জাল, যে জালে ডক্টর জাকির নায়েককে গ্রেপ্তার করার মতো কারণ থাকতে পারে। তবে ডক্টর জাকির নায়েককে কখনোই গ্রেপ্তার করতে পারবেন না, এমন কিছু মন্তব্য করেন বাংলাবাসী। অনেকেই মন্তব্য করেছেন নির্দোষ ডক্টর জাকির নায়েক। নরেন্দ্র মোদী নিজে দেখতে না পারলেও আমাদের করার কিছু নেই। নরেন্দ্র মোদীর কথাতে কেউই সায় দিচ্ছেন না। ডক্টর জাকির নায়েক আসবেন এটি নিশ্চিত করেছেন বাংলাবাসী। প্রতিবেশী দেশ ভারতের ঘুম ইতিমধ্যেই হারাম হয়ে গিয়েছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশ আসবেন এ কথা শুনে। তবে ঘুম হারাম হলেও করার কিছু নেই, এমন মন্তব্য বাংলার কিছু অডিয়েন্সের। জানা যায় ডক্টর জাকির নায়েক বাংলাদেশে পা রাখা মাত্রই হাজারো সিকিউরিটি থাকবে ডক্টর জাকির নায়েকের জন্য। নরেন্দ্র মোদীর বিছানো জালে কখনো পা দিচ্ছেন না ডক্টর জাকির নায়েক, এমনকি বাংলাবাসীকে হুমকি দিয়েও কখনোই গ্রেপ্তার করাতে পারবেন না ডক্টর জাকির নায়েক। তবে কেনই বা সহ্য করতে পারেন না ডক্টর জাকির নায়েককে? কেনই বা দেখতে পারেন না? বাংলার মাটিতে পা রাখছেন, তাতেই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর। ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের কারণেই বারবার নরেন্দ্র মোদী হ্যস্তন্যস্ত হচ্ছেন। তবে জাকির নায়েককে এটাই বুঝি সুযোগ গ্রেপ্তার করার, তবে চাইলেও কখনোই গ্রেপ্তার করতে পারবেন না বাংলার জমিন থেকে। ডক্টর ইউনূস নিজেই মন্তব্য করেছেন ডক্টর জাকির নায়েক বাংলার মাটিতে আসবেন, এমনকি এখানে সিকিউরিটি ছাড়াই থাকবেন ডক্টর জাকির নায়েক। প্রতিবেশী দেশের সঙ্গে যে অন্যায় করেছেন, অবিচার করেছেন, তা কখনোই আমরা দেখিনি। এমনকি ডক্টর জাকির নায়েকের মতো ইসলামী চিন্তাবিদ কখনো অন্যায় করতে পারেন না। তবে কেনই বা প্রতিবেশী দেশ বারবার হুমকি দিচ্ছেন? প্রতিবেশী দেশ ভারতকে কেউই ভয় পাচ্ছেন না, এমনকি নরেন্দ্র মোদীর সে হুমকি হস্তক্ষেপে কেউই মন্তব্য প্রকাশ করছেন না। জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ বাংলার মাটিতে পা রাখবেন এবং ডক্টর জাকির নায়েক কেমন মানুষ অবশ্যই আপনি জানলে কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না।